আজকে লাইনটা পাঠিয়েছেন আমার এক ভক্ত পুরান ঢাকা থেকে রায়হান। তাকে আমি একটু প্রশ্ন করেছিলাম, রায়হান ভাই আপনার লাইফে আমি শুনেছি অনেক মেয়ে আসছে, আপনার লাইফে অনেক গার্লফ্রেন্ডও ছিল, কিন্তু তারা আপনার লাইফে বেশি দিন থাকতে পারে না কেন? তখন সে আমাকে উত্তরে বললো, ভাইয়া এখন আমার লাইফে যদি 1000টা নারীও আসে, আমি তাদেরকে মানে তাদের প্রতি যে মায়া কাজ করবে এটা আমার ভিতরে কাজ করবে না। কারণ আমি যেই নারীতে প্রথমে আসক্ত ছিলাম, সেই নারী যখন আমার সাথে ছলনা করেছে, সেই জন্য মানে কোনো নারীতে আমার বিশ্বাস হয় না। আর আমি মানে তখন থেকে বলা হয়েছিল যে রায়হান ভাইয়া মানে আপনি যে মেয়েটাকে ভালোবাসছেন আপনার লাইফে প্রথম, সেই মেয়েটা যখন আপনাকে ঠকিয়েছে, আর এখন যে মেয়েটা আপনার লাইফে আসবে সে তার চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারে, আর সে যে তার মতো হবে এমনটা কিন্তু কোনো বিষয় না। হ্যালো শরীফ ভাই, নারী ধর্ষণ হওয়ার কারণ কি? ভাই আমার দিক থেকে যদি আমি বলি, নারীদেরকে নিয়ে বলার তেমন কিছুই নেই, তারপরে বলতে হয় নারী দর্শন হয় সে তার নিজের কারণে সে দর্শন হয়। যখন একটা ছেলের সাথে সম্পর্ক কিংবা ভালোবাসা জড়িত থাকে, যখন ও সেই ছেলেটাকে ঠকায়, তখন সেই ছেলেটা ওর দিক থেকে হয়তো সে অনেক ভালোবাসে। মানে আমার দিক থেকে যদি আমি বলি যে আমি ইনকেস আমি যে মেয়েটাকে ভালোবাসবো বা আমি সেই মেয়েটাকে আমার দিক থেকে আমি অনেক ভালোবাসতে চাইবো। আর নারী মানে ছলনাময়ী, তারা আমাদেরকে প্রতিনিয়ত তারা ঠকায়। যখন আমাদের থেকে তারা বেটার কাউকে পায় তখন আমাদেরকে ছাড়া মানে অতি সহজে ছেড়ে যেতে পারে। আর আমি দেখেছি মানে অধিকাংশবার ছেলেরাই কিন্তু অধিকাংশবার পাগল হয়ে থাকে, কিন্তু আজ পর্যন্ত দেখিনি যে নারী কোনো সময় আত্মহত্যা করতে। আমি প্রতিনিয়ত দেখতাম যে ছেলেরাই আত্মহত্যা করে, সেজন্য নারী দর্শন হয় কারণ তার নিজেরই। আমার নারীদেরকে নিয়ে বলার ইচ্ছে ছিল না, আমি প্রত্যেকটা নারীর প্রতি শ্রদ্ধাশীল সম্মান জানাই, কারণ আমার মাও একজন নারী আর আমি নারী থেকেই জন্ম। একজন বেপরদা নারীর জন্য আজ গোটা সমাজের নারীগুলো অবহেলিত।